ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাকে চিনে আমার জীবনে কত ঝড় বইয়া গেছে। আমি 1 তারিখে মাহফিলে গেলাম রাজশাহী, 2 তারিখে বগুড়া, 3 তারিখে সিলেটে, 4 তারিখে যশোরে মাহফিল করতে যাইয়া লাইট হইয়া গেলে। বাড়ি যাইতে যাইতে রাত 3টা বাজে গেছে। বাড়ির দরজায় যে টোক্কা দিমু এই কালে মনে পড়িয়ে গেছে আমার বউরাই জন্মদিন হারে ঘুরাইতে নেওয়ার কথা মেলায়, হারে খাওয়ানোর কথা ফুচকা আর সুমনের চিকেনে ফেরাইয়া তো হয় নাই। আরে কত সুন্দর চোখ দিয়ে পানি পড়ে। সাহস করিয়া যাই দরজায় টোকা মারলাম, রাসেল ভাই প্যারের মতো ফস করিয়া দরজাটা খুললে গেল। সামনে যাইয়া দেই বেলা দুপুরা আর থোড়ে লাল লিপস্টিক মাহাইয়া, হাতে পিছা লইয়া দেওর নান খারাইয়া রইছে আমার বউ। তরে চড়ে কইলাম বিবি রে, যে কয়টা পিছাইতে দিবি দে, আজ মাহফিলের লইয়া দেরি হইয়া গেলে এইতে তোরে ঘুরাইতে নিতে পারি নাই। বিবি কইলে এ গোলামের বউ, তুই আমারে কাইলগো নিয়ে যাবি, আজগো মাফ করিয়া দিলাম, কাইলগো যদি না নাও তোরে পিছাইতে না দাও দিয়ে কোবাম। আমি কইলাম বিবি রে, হুজুর চালাই যান, বিয়ে হইবে মেলা, দাও দিয়ে কোক দিলে আইজ অগ্রিম দিয়ে দে, কারণ কাইলে আমার কলকাতায় মহফিল, এই মহফিলের বেড়ারা ধেই আমার প্লেনের টিকিট বুক করিয়ে রাখছে, আমার এই অগ্রিম টাকা দিয়ে রাখছে। এত তুই দেখছো এইটা আজ দেই তো তোরে আমি বেলা দুয়ার লাল লিপস্টিক কিনে দিলাম। বউ কোন রকম বোঝার পরে বউরে কোন রকম তেল পানি মাথায় চানিয়া দিয়া দুধ কেলাইতে কটা ভাত কফলাইয়া খাওয়াইয়া ঘুম পড়াই তুইলাম। এরপরে আমি বেন্যা কালে চলতে গেলাম শাহজালাল এয়ারপোর্টে, প্লেনে চড়িয়ে নামলাম কলকাতায়। কলকাতায় নামে এয়ারপোর্টের বাইরে যাইয়া বেড়ে লাগছে খিদা, আশেপাশে যাইয়ে দেই ডাইন সাইডে আলুর দম আর লুচি বাজতে আছে, তাড়াতাড়ি সেট করিয়া খাইলাম। আবার পরে যেই বিল দিতে গেলাম, বিল দিতে যাইয়ে খাইলাম ধরা। সেখানে বললে দোকানদারে হুজুর গো কেমনে আপনার দায়িত্বে আমি বিল নেই, কারণ আপনার মহফিল দেখে আমরা খুব এন্টারটেনমেন্ট পাই, খুব মজা লই। আরে জাহান্নামী, আমার মহফিল দেখে দিনই আলোচনা দেখে বলে মজা লয়। পিছাদ্য বিধানের কাম না বলেন, পিছাদ্য তো আপনার দেওয়া উচিত। আপনি যে কত গুন্ড যে বয়ান করলেন, না একটা আল্লাহ রাসুলের কথা কইলেন, না একটা হাদিস কিতাবের কথা কইলেন। আপনি আপনার বউ পেলাজো করতে, তার আপনি কি বউরে কলা মাইকে খাওয়াইছেন, নাকি হাইয়া কইতে আছেন, তার আপনি এই জায়গা কিসের বয়ান করেন? এটা কি দিনই আলোচনা? এই কাম এই বয়ানই তো চলে মার্কেটে, যত আবল তাবল কমু তত ভাইরাল হমু। আর আমার ভাইরাল হওয়া দরকার, ভাইরাল না হইলে মহফিল পাওয়া যায় না। একটা হেলিকপ্টার একটা দামি গাড়ি না হইলে তুই মহফিলে নিতেই চাই না। আপনি কোথার যে মালানা পাস করছেন আমার এখন? আমি ফাজিল পাস করছি ফেসবুকে, আর কামিল পাস করছি ইউটিউবে, আর মুক্তি করছি যাইয়ে গুগল গাড়িটা। আমি মশলা দিতে বাবা, আমি আইছিলাম যে আপনি কি পারবেন আমার মশলা আমার দিতে? অবশ্যই এমনি কন। আমার পোলা বউরে লই গিয়া একটু কাপড় ব্লক করিয়া নিজের পায়ে দাঁড়াইতে সেই ইনকামটা কি আসলে কতটা হালাল হইবি? কাপল ব্লক মানে আপনার ওই বউরে দেখাই দেখাইয়ে ব্লক করে টাকা কামাইবি? কিছু একটা এটা জাহেজ হবে না, এটা না জাহেজ। তবে আপনার এটা জাহেজ হইবে, আপনার সাথে আলোচনার নামে আপনি তো এই মানের দ্বারা এই যে ফানি ওয়াজ করি আপনি কামাইতে আছেন, কন্টেন্ট করতে আছেন, এই যে অনেক জাহেজ হবে। আহা, আমি সুন্দর লেবাস পর্যায়ে তিনি আলোচনা করি, সেটা জাহেজ হবে না। আর আপনার রিয়াকশন ভিডিও বানান দুনিয়া বিকাশ, আপনার পোলা বউ যাইয়া মানের স্টারে শরীর দেয়ার পরে বৌলাভ করবে, এইটা জাহেজ হয়ে দিবি না। আপনি যান, এই ক্যামেরা কাট, তুই এডিট করে রাইট, আমি বাতানতে যাবো, যে পারতে বাতানতে যাই, এই পারতে দুনিয়া বিয়াল একটা আলেমের সাথে ঝগড়া করে।